আসসালামু আলাইকুম। আজকে এই ক্লাসে আমি কথা বলবো অন পেজ এসইও করার পরে যে ক্লায়েন্টকে রিপোর্ট শিট দিবেন সেই রিপোর্ট শিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বা আপনাদের দেখাবো লাইভ। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে রিপোর্ট শিট দিবেন সেটা দেখাবো। এবং একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি কাজ যখন জমা দেন তখন ক্লায়েন্ট আপনার কাজের যে রিপোর্ট শিটটা আছে এই রিপোর্ট শিট দেখেই বুঝতে পারে যে আপনি কোন কোয়ালিটির কাজ করেছেন বা কেমন কাজ করেছেন বা কেমন কাজ করতে পারেন। তো এই রিপোর্ট শিট দেখেই কিন্তু ক্লায়েন্ট আইডিয়া করে নেয় যে না, কাজ ভালো হয়েছে বা রিপোর্ট শিট ভালো হয়েছে। রিপোর্ট শিট যদি ভালো হয়, যদি সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে মনে করবে যে আপনি আসলে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা প্রফেশনাল এসইও এক্সপার্ট। সো আপনাকে নেক্সট টাইমে কাজ দেওয়ার একটা পসিবিলিটি থাকে। ঠিক আছে, তো আমি এটা দেখানোর জন্য প্রথমে আসতেছি শিটে, গুগল শিটে। এবং গুগল শিটে আসার পরে এই যে প্লাস চিহ্ন দেখতেছেন, এখানে আসবেন। তো এখানে অনেক অনেক ভাই বোন আছেন যারা হচ্ছে এগুলো জানেন। তো যারা জানেন তাদের দেখার দরকার নাই, আর যারা একদম জানেন না, একদম বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার, তো তারা আসলে দেখতে পারেন। ঠিক আছে, এখানে আসার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল, আপনি যে ওয়েবসাইটের কাজটা করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এই জায়গাটাতে বসাবেন। এরপরে দিবেন হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজ, টেক্সট, তারপরে হচ্ছে আপনার স্ক্রিনশট যদি থাকে তাহলে এখানে স্ক্রিনশট অপশনটা অ্যাড করবেন এবং এটাভাবে নিবেন, নেওয়ার পরে একটু বাড়াই দিবেন। আবার এখানে ক্লিক করবেন, এখানে আসবেন, এসে মাঝখানে ক্লিক করে আপনি সেন্টারে নিয়ে আসতে পারবেন বা কর্নারে নিয়ে আসতে পারবেন বা বিভিন্ন জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে এটা করতে পারবেন। তো আমি এখানে একটু কালার করে দিচ্ছি, ব্ল্যাক কালারের উপরে হলুদ কালার দিচ্ছি এবং এটা আমি কমিক সান এমএসএ অপশনে দিলাম। এখন একটু বাড়াই নিচ্ছি, এখানে 12তে আছে, আমি 14তে করব, কেননা আমি বরাবর 14 দিয়েই করি। আচ্ছা, যদি একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেখাই তাহলে হচ্ছে আচ্ছা, প্রথমে এই সাইটটা আসছে, এই সাইটটা দিয়ে ইয়ে করতেছি। এখানে ওয়েবসাইট ইউআরএল দিলাম, টাইটেল ইস্যু সলভ, টাইটেলের যে ইস্যুটা ছিল এটা ইস্যু সলভ হয়েছে। মেটা ডেসক্রিপশন, ডান, ইমেজ আল্ট্রাটেক ডান, স্ক্রিনশট অর্থাৎ আমি যে কাজটা করছি, সাপোজ হচ্ছে যে আমি এই কাজটা করছি। আপনি যখন অন পেজ এসইও করবেন তখন যে একটা অপশন বের হবে কত কত স্কোর উঠছে বা আপনি কত স্কোর ইয়ে করছেন বা কোন ইউআরএলটায় কাজ করছেন, যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনি একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখানে
স্ক্রিনশটে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা কপি করবেন এবং এখানে এনে বসাবেন। এবং আমি এখানে কালারিং করতেছি, একটু কালার দিচ্ছি, এখানে আমি কালারটা দিলাম এবং এটা দিয়ে একটু মাঝখানে নিয়ে যাচ্ছি। দেখেন, আপনার একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি যত ভালো ওয়ার্কশিট দিতে পারবেন তত বেশি ক্লায়েন্ট আপনাকে পছন্দ করবে বা কাজ দেওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ওয়ার্কশিট ফর doclifeinfo.com অথবা আপনি আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন। তো এখানে আপনি সাপোজ হচ্ছে এখানে হোম পেজ আছে, আপনি হোম পেজের এগেইনস্টে অন্য পেজ বা পোস্টগুলো আছে এইগুলো কপি করবেন, কাজ করবেন এবং এইভাবে বসাবেন। হ্যাঁ, আপনার কি সমস্যা আছে, যে আপনার টাইটেল ইস্যু যদি সলভ হয়ে যায় তাহলে আপনি এইভাবে টাইটেল ইস্যু সলভ দিবেন। মেটা ডেসক্রিপশন ডান, ইমেজ অ্যালটারনেটিভ ডান, ঠিক আছে। এভাবে স্টেপ বাই স্টেপ দিতে পারবেন আর কি। এভাবে কাজ করবেন এবং এভাবে দিবেন। দিয়ে এই শেয়ার নামের একটা অপশন আছে, এই শেয়ারে ক্লিক করবেন এবং রেস্ট্রিক্টেড নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এনি অন উইথ দ্য লিঙ্ক, এইখানে ক্লিক করবেন। আপনি এখানে কয়েকটা মোডে দিতে পারবেন, যেমন হচ্ছে ভিউয়ার মোড, কমান্ডার মোড, এডিটর মোড, ঠিক আছে। আমি মূলত ক্লায়েন্টকে ভিউয়ার মোডে দিয়ে দিই। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আপনি কমান্ডার অথবা এডিটর মোডে আমাকে এই লিঙ্কটা শেয়ার করেন, তাহলে আপনি এভাবে দিয়ে করতে পারবেন। তো আমি যেহেতু বরাবর ভিউয়ার্স দিয়ে করি, ক্লায়েন্টকে শুধু দেখানোর জন্য, সেহেতু আমি ভিউয়ার্স দিলাম, কপি করলাম, ডান করলাম, দিয়ে হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিলাম। আপনি সেটা হচ্ছে আপনি মেসেঞ্জারে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, আপনি ফাইবারে দিতে পারেন, আপওয়ার্কে দিতে পারেন, অর্থাৎ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা আপনার ক্লায়েন্ট যেখানে পছন্দ করে সেই জায়গায় আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই দিবেন। আপনি যদি চেষ্টা করেন এর থেকে ভালো শিট আপনি তৈরি করতে পারবেন। যেহেতু আপনারা বিগিনার আছেন যারা, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।